ভূতের গুরু আমি, ভূতে করবে কি? ভূত 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 আমার ভূত, পেতনি আমার ঝি, লক্ষ ভূতের গুরু আমি, ভূতে করবে কি? ভূত আমার ভূত, পেতনি এসব কথা তো বলা নিষেধ। নিষেধ? কেন নিষেধ কেন? কথাটা হলো গিয়া মনে করেন যে একটা গোপন ফ্যাসিলিটির কথা, বলা নিষেধ আছে স্যারের। বললি পরে মনে করেন যে ভাড়াটিয়ারা থাকে না, পালা যায়। হ্যাঁ, আচ্ছা সমস্যাটা কি? না কোনো সমস্যা নাই তো, মানে একটাই ফ্যাসিলিটি সমস্যা। কি সমস্যা? সামান্য একটু ভূতের সমস্যা আছে। কি? জি, মনে করেন এটা তো ভূতের গলি, এখানে হাজার হাজার বছর ধরে মেলা ভূত বাস করতো, বুঝতে পেরেছেন? ওরাই মাঝে মধ্যে একটু সমস্যা করি ফেলে আর কি। সমস্যা? আচ্ছা এখানে অন্য যারা থাকে তাদের কোনো সমস্যা হয় না? না, এখানে যারা মনে করেন যে আমরা অনেক দিন ধরে থাকি তাদের সাথে তো মনে করেন ভূতের একটা মিল মমতা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, বুঝতে পারছেন? কোনো সমস্যা হয় না। কিন্তু মনে করেন যে আপনাদের মতো নতুন যারা আসে তাদের সাথে ভূত মাঝে মধ্যে একটু দুষ্টামি, মানে কি বার করবে, খুব বেশি হলে ঘাটতে মটকা দেবে। এবার আসল ফ্যাসিলিটি শুরু হয়ে গেছে। আচ্ছা রকিব ভাই, আপনি তো এলাকায় প্রায় 10 বছর ধরে আছেন, তাই না? সেরকমই হবে। এই এলাকাটা ভূতের গলি হলো কেন বলেন তো? সেটা তো কেউ বলতে পারে না। আমি বিষয়টা নিয়ে অনেক গবেষণা করেছি, অনেক সার্ভে করে পত্রিকায় একটা ধারাবাহিক প্রতিবেদন লিখেছিলাম। ও আচ্ছা, আপনি যখন এলাকায় প্রথম আসলেন তখন কোনো সমস্যা হয়নি? কিসের সমস্যা বলেন তো? না মানে এই যে এলাকাটার নাম ভূতের গলি, শুনলেই কেমন যেন গা ছমছম করে উঠে যাবে। পরে এক সময় সরি বলে মাপ চেয়ে নিতে হবে। হ্যাঁ আসি, হ্যাঁ ঘাবড়াবেন না, কিন্তু ঘাবড়াবেন না। ভূতের কোনো দিশা আছে নি, এতে হক্কর জায়গায় থাকতে পারে। তবে একটু সাবধানে থাকবে। কেন? না, এখানে তো নানান সমস্যা, কদিন পর সব বুঝতে পারবে। ভূতের গলি, এখানে হাজার হাজার বছর ধরে মেলা ভূত বাস করতো, বুঝতে পেরেছেন? ওরাই মাঝে মধ্যে একটু সমস্যা করি ফেলে আর কি। আপনাদের মতো নতুন যারা আসে তাদের সাথে ভূত মাঝে মধ্যে একটু দুষ্টামি, মানে খুব বেশি হলে আর কি করবে, ঘাটটা ধরে মটকা দেবে, তাই না? রশিদ ভাই, একটা লিবা দেই, গাইতে তো কথা দিয়ে আমরা এটা জ্বালাই দিয়েছি যত সব। লিবা
দিচ্ছি দিচ্ছি। কি ব্যাপার? জি, আমি রকিব, নিচতলায় থাকি। ও বুঝেছি বুঝেছি, তুমি সেই ছিনতাইয়ের 100 টাকা নিতে এসছো তাই তো? না না, আমি আসলে অন্য বিষয়ে কথা বলতে এসেছি। মানে আমাদের এখানে একটা খারাপ ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আমাদের রুমমেট রশিদ ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? জি, খুঁজে পাওয়া যাচ্ছে না। কখন থেকে? কাল রাত থেকে। কি বলো এসব? কিছু হয়েছিল? মানে কিছু একটা হয়েছিল, আমি ঠিক বিস্তারিত বলতে পারবো না। আরে তোমরা একই সঙ্গে থাকো অথচ কেউ কিছু বলতে পারবে না, কেমন কথা? আঙ্কেল, আপনি একটু কষ্ট করে নিচে আসবেন। আচ্ছা ঠিক আছে, তুমি নিচে যাও, আমি আসছি। জি আঙ্কেল, আসুন। এই এই চলো, শোনো, সালাম দিতে পারো না বয়োজ্যেষ্ঠদের? ভুলে গেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঘটনাটা কি বলো দেখি। ঘটনা হচ্ছে এই আঙ্কেল, ব্যাপারটা হলে কি বুঝছেন, ওই হেদিন কেমন রাত রাত মনে হয় আনুমান ওই 11টা কি 12টা হইবে। থামো থামো, অনুমান 19 বিষয়, 15 বিষয় না, বুঝেছো? আর রাত 10টা আর 11টা বা 11টা 12টার মধ্যে 1 ঘন্টা তফাৎ। অনুমান ঝালাই করে বলো। আঙ্কেল ওই রাত 11টা কি 11:15 হবে আর কি। যে আঙ্কেল এই তখন ওই 11টা 11:30 হইবে আর কি। যে আঙ্কেল এইবার বলো হয়েছে। আঙ্কেল এই মোরা যে সময় আগে ওই শান্তিবাগের ম্যাচটা আসালাম না, মগো শান্তিবাগের ম্যাচটা আসলে জম্মের ভাঙ্গা চূড়া, ওই হিদলা পড়া স্যাঁতছে একটা এই দেওয়ার সিজনে এই ব্যায়ামা বাথরুমের পানি একটা রুমের মধ্যে ঢুকে পড়তে আর ময়লা হারা জায়গায় দুর্গত। চুপ করো, টয়লেটের দুর্গন্ধের সাথে এই ঘটনার সম্পর্ক কি? আসল ঘটনা বলো। কইতাছি আঙ্কেল, ওই হেয়ের এই দুর্গন্ধ লাগে মশা মাছি তেলা পোকা ঢুকতে ঘরের মধ্যে, আর হেয়ের অত্যাচারের এতে ঘুমাইতে পারতাম না। আরে এই তো দেখছি আরব্য রজনীর গল্প শুরু করেছে। কোথায় শুরু হবে কোথায় শেষ হবে কোনো কিছু ঠিক নাই। ভাইসাব, এই হেতে সব কথাই একই রকমের, আমি আজ তো বুঝতে পারি না। ও বলতে দেন আঙ্কেল, ওপিরা আসল হিস্টোরি সামারিতে চলে এসছে। ঠিক আছে বলো। যে আঙ্কেল ওই দুর্গন্ধ লাগে মশা মাছি আর এই সার্ফ ঢুকতে খালি রুমের মধ্যে ঢুকতে খালি জন্মের মতন কামড়াইতে আর কামড়াইতে ঘুমাইতে পারতাম না আঙ্কেল। তা আপনাকে এইবারতে আইলাম, আইয়ে দেখলাম মোজাইক করা বাড়ি, গে ডালা বাড়ি, কত সুন্দর। মনে হচ্ছে আজকে একটু জন্মের মতন ঘুমাইতে পারবো মনে, কিন্তু আঙ্কেল এই না, আমার পক্ষে আর এর কাহিনী শোনা সম্ভব না। এই তোমাদের মধ্যে কেউ ঘটনাটা বলতে পারো? আঙ্কেল, ঘটনার সময় ওই তার রুমে ছিল। হ্যাঁ আঙ্কেল, আর বেশি সময় লাগবে না, আসল হিস্টোরি সেন্টারে চলে এসেছে। আরে ঠিক আছে ঠিক আছে, তাহলে আসল ঘটনার সেন্টারটাই বলো। যে আঙ্কেল তো ভাবলাম কি আজ একটু জন্মের মতন ঘুমাইতে পারবো না। আঙ্কেল রাত কত নিয়ে গেছে, ও হে তো বাতি নিবেই না, বাতি জ্বলতে আসে। এর মধ্যে দেখলাম কি ভট্টর এই বাতিটি গেলে নিবে, যে এই বাতি নিবে গেছে আঙ্কেল এমবাজরে একটা সিক করতেছে, মুই টাকা টাসকি লেগে গেছি। তারপর এই এর মধ্যে আঙ্কেল এই বাতি এসে ঠিকই, কিন্তু রশিদপুরের খুঁজে পাই না, বেমালা জায়গায় খুঁজে বেড়াইতেছে আর খুঁজে পাই না। এই তো এই পর্যন্ত আমি সন্ধান করতে আসি আঙ্কেল। ও ঘটনা তাহলে এইটুকুই? যে আঙ্কেল এতটুকুই।